টাইটানিক জাহাজ ডুবে যাওয়ার সময় এর আশপাশে 3টি জাহাজ ছিল। এর একটি জাহাজের নাম সিম্পসন। এটি টাইটানিক জাহাজ থেকে মাত্র 7 মাইল দূরে ছিল। ওই জাহাজের যাত্রীরা টাইটানিক থেকে নিক্ষিপ্ত সাদা স্ফুলিঙ্গ দেখেছিল। টাইটানিকের বিপদ সংকেত পেয়েও সিম্পসন জাহাজ বিপদে এগিয়ে আসেনি, কারণ ওই জাহাজে অবৈধভাবে সিল শিকার করে নিয়ে যাচ্ছিল। তারা বিপদে এগিয়ে এসে ধরা পড়তে চায়নি, বরং তারা উল্টো পথে যাত্রা শুরু করল। আরেকটি জাহাজ, এর নাম ক্যালিফোর্নিয়া। এটি টাইটানিক থেকে 14 মাইল দূরে ছিল। তারাও বিপদ সংকেত সাদা স্ফুলিঙ্গ দেখেছিল, কিন্তু জাহাজটি বরফ খণ্ড দিয়ে ঘেরা ছিল। জাহাজের ক্যাপ্টেন বাইরের প্রতিকূল এবং অন্ধকার পরিবেশ দেখে নিজেকে বুঝ দিলেন কিছুই হয়নি। তিনি কোনো কিছু না করেই বিছানায় চলে গেলেন। সর্বশেষ জাহাজটির নাম কারপাথিয়া। এটি টাইটানিক জাহাজের দক্ষিণ থেকে 58 মাইল দূরে ছিল। জাহাজের ক্যাপ্টেন যখন রেডিওতে অসহায় মানুষদের কান্না শুনতে পেলেন, তখন তিনি তাদের জন্য প্রার্থনা করলেন এবং প্রার্থনা শেষে দ্রুত গতিতে বরফের আস্তর ভেঙে এগিয়ে আসলেন। অবশেষে এই জাহাজে 705 জনকে উদ্ধার করতে পেরেছিলেন। উপরের ঘটনা থেকে আমরা আমাদের সমাজে 3 শ্রেণীর মানুষের দেখতে পাই। কেউ বিপদে পড়লে এক শ্রেণীর মানুষ আছে যারা নিজেদের কুকর্ম নিয়ে চিন্তা করে, ধরা পড়ার ভয়ে আর এগিয়ে আসে না, বরং সেখান থেকে কেটে পড়ে। আফসোস, এদের সংখ্যাটাই বেশি। দ্বিতীয় শ্রেণীর মানুষ হচ্ছে দর্শক। তারা শুধু দেখবে কিন্তু এগিয়ে আসবে না। এদের সংখ্যাও নিছক কম নয়। সর্বশেষ মানুষ হচ্ছে সাহসী মানুষ, যারা সৃষ্টিকর্তার নামে ঝাঁপিয়ে পড়বে, বিপদ থেকে উদ্ধারের চেষ্টা করবে। প্রকৃত মানুষ তো তারাই যারা মানুষের বিপদে এগিয়ে আসে, মানুষের পাশে থাকে, মানুষকে ভালোবাসে। মানুষের সাথে ভালো ব্যবহার মানুষ মরার পরেও বেঁচে থাকে অনন্তকাল। মনে রাখবেন, আল্লাহ যার কল্যাণ চান তাকে বিপদে আক্রান্ত করেন। এটাই তার পরীক্ষা। বিপদের মুখেও সে কতটা শক্তি সঞ্চার করে হাসি মুখে প্রতিহত করতে পারে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।